এই যে আমরা আসি, আমরা একত্রিত হই, পড়ি, তারপরে বুঝতে চেষ্টা করি, আলোচনা করি, ফিল করার চেষ্টা করি। নিজের মধ্যে কোনো অগ্রগতি দেখো দেখো মাশাআল্লাহ ভাই, মনে হয় যে কিছু একটা করতে হবে নিজের পরিবর্তনের জন্য, এবং একদম এটা মানে নেমে পড়ে করতে হবে। বুঝলি জিনিসটা? কারণ যেখানে আল্লাহ একেবারে ন্যাংটা হয়ে বলেছেন তো যে ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, তুমি এটা কঠোর শ্রমিক, তাই না? ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের দিকে একটা শ্রম দাও। সেই শ্রমটা কি সেটা বলেছি, রাত্রে দাঁড়ানো, কালকে যেটা আমরা দেখালাম, তাই না? ওর কোনো বিকল্প নাই। এখন এটা শুরু হতে পারে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, বুঝলি? এটা শুরু করবি এইভাবে, আজকে দেখি কতটুকু পারি। এরপর দেখবি যে টাইম আনলিমিটেড হয়ে গেছে, আপনা থেকেই সময় বেড়ে গেছে। বুঝলো? প্রথমে ইচ্ছে করবে না, কিছুতেই ইচ্ছে করবে না। তো ইচ্ছাটাকে জাগাবার জন্য প্রথমেই তুমি এটাই করবা যে দাঁড়াবা, দাঁড়িয়ে নিজের কাছে নিজে যে আমার তো কোনো পথ নেই, এছাড়া কোনো উপায় থাকলে আমি না করতাম, না করে বিকল্প কিছু থাকলে আমি না করতাম, আমার তো কোনো পথ নেই। কি ভাই, কথাটা বোঝা গেল? যে আমার যদি কোনো পথ থাকতো তাহলে আমি করতাম না, না করে অন্য কিছু করতাম, দান খয়রাত করতাম, অনেক তেলাওয়াত করতাম, তেলাওয়াত করে বক্সায় দিতাম। এগুলো করে কিছু হচ্ছে না তো। আমাকে একটা কঠিন শ্রমই করতে হবে, এবং সেইখানে ধীরে 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 আস্তে আস্তে এক একটা সূরা, এক একটা আয়াত নেবা, এবং সেটা ধীরে ধীরে পড়বা, পড়ে বুঝতে চেষ্টা করবা, এবং বুঝটা চাইবা যে আল্লাহ তোমার তো এটা তো পড়েছি, যে তুমি বুঝ দাও। আমাদের এক ভাই পড়ে শোনায়, আমরা কিঞ্চিত আমরা একটা ধারণা পাই, আর তুমি বুঝ, তখন তুমি আমাকে বোঝাও, তাই না? এখন তুমি আমাকে বোঝাও, আসো আজকে এইখানে বসো, তুমি আমাকে বোঝাও, এটা আমার তোমার কাছে দাবি। বুঝছো কথাটা? তো একটা মানে কথা মনে রাখবা যে পৃথিবীতে হয়তো অসংখ্য দুয়ার এমন আছে, আশা আকাঙ্ক্ষার, আমাদের আলো চাওয়া পাওয়ার, সে দুয়ার থেকে মানুষকে হয়তো ফিরেই আসতে হয়। সব দুয়ারে আমরা পাই না, চাই যেটা সেটা আমরা পাই না, কিন্তু এই একটাই মাত্র দুয়ার যেখান থেকে শূন্য হাতে কেউ ফেরে না। হ্যাঁ বাবু, তুমি খালি হাতে কখনোই ফিরবা না। দেখো, এই পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যত চাওয়া তুমি চেয়েছো, এগুলোকে দুয়ার মনে করো না। যত চাওয়া আশা আকাঙ্ক্ষা আমার ছিল, আমি চেয়েছি, কতটুকু পেয়েছি বলো? কতটুকু পেয়েছি? কিন্তু এই একটা জায়গা যেখানে এই দুয়ারে তুমি মানে একেবারে হাত পাতবা, তুমি খালি হাতে ফিরবা না, পাবাই তুমি। তো এই জন্যে যে আমরা আসতে পারি, তারপরে এই এই শতাব্দীর সবচেয়ে বড় বিস্ময় দিবার প্রতিদিন আসে। আরে এই শতাব্দীর বড় বিস্ময়, কথাটা বুঝছো? বড় বিস্ময় এটা, একেবারে, বুঝছো? পছন্দ তো নিশ্চয়ই, পছন্দ না করলে এখানে আসতেই পারে না, হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। তবে খুব আফসোস লাগে, ওর জুড়ি, তাই না? এই দুটো চেয়ার ভরা থাকতো এরা দুই বান্ধবীতে। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ তাআলা যখনই ওকে দেবে। যাই হোক ভাই, আমরা আলোচনায় ফিরে আসি। আলোচনাটা আসে এরকম যে আমরা যিকরা শব্দটি খুব এখন গুরুত্বপূর্ণ মনে হবে না। আমরা যেইখানে আমরা ঘুরপাক খাচ্ছি সেখানে ইয়াজকুরুন, যিকরা, যেই ফর্মে আমরা এখনও পাচ্ছি,
সেই ফর্মগুলো আমাদের মনকে ভরায় না। কথাটা বোঝো, একটু পরে একটু অপেক্ষা করতে হবে। আর আমি এ সমস্ত পানসে প্রসঙ্গগুলো জেকের নিয়ে কি বলেছি বলো তো? পানসে প্রসঙ্গ, তৃপ্তি হয় না, ভালো লাগে না, মজা লাগে না। তো সেই প্রসঙ্গগুলো কেন আমি নাড়াচাড়া করছি? এই জেকরা মানে কোরআন। মানে গুরুত্বপূর্ণ, মানে কতটা সেটা, এই শব্দটাই কোরআন। তো আমি যে ঘুরপাক খাচ্ছি কেন? আমি এটা সকলকে দেখাতে চাই যে তাহলে কোরআন কতটা সাধারণ পর্যায়ে আমাদের আসতে হবে। একেবারে সাধারণ কথার মধ্যে চলে আসতে হবে কোরআন। এটা তুলে রাখার কথা না, ব্যবহারের কথা, একদম অলওয়েজ ব্যবহারের কথা। বুঝতে পারো নি? আছে না শাড়ি একদম তুলে রাখা শাড়ি, এইটা তাই না? এই কাপড় তুলে রাখা কাপড় না, সারাদিন যেটা পরো ওইটা। তবে গিয়া কোরআন কোরআন হয় মানুষের সঙ্গে। তুই বুঝেছিস? বুঝে এটাও বুঝিস নি? হ্যাঁ বল, বুঝেছি? হ্যাঁ, একদম সারাদিন যেভাবে তুমি পড়ো, একদম রাফলি যেটা পড়ো, মানে এই কথাগুলোকে একদম রাফ পর্যায়ে নিয়ে আসতে হবে, একদম রাফ। কথায় কথায় যেন স্বামীকে দুটো কথা বলতে পারো, দুটো শব্দ বলতে পারো, দুটো আয়াত বলতে পারো, তাই না? আত্মীয় স্বজনকে দুটো আয়াত, আর তখন আরবি থাকবে না, তোমার মুখের ভাষা হয়ে যাবে। তুমি যে কোরআন বলছো যেন এটা টের না পাও, যেন চমকে ওঠে কি কথাটা বললো। জিজ্ঞেস করলে বলবা কোরআন থেকে বলেছি, আনালে না। কথাটা বুঝে আসছে ভাই? কারণ কোরআনের কথা হলো হাইয়েস্ট ফিলসফি, হাইয়েস্ট লিটারেচার। কথা বলছো সাহিত্যের দিক থেকে সর্বোচ্চ, তাই না? দর্শনের দিক থেকে সর্বোচ্চ। এর উপরে কোনো কথা পৃথিবীতে হতে পারে না। হ্যাঁ, তো এই কথা তুমি যখন তুমি নিজের করে বানিয়ে নেবা, তখন তুমি দেখবা যে সে কথা তুমি যদি বলতে পারো, এবং আল্লাহর কাছে তোমার অনুরোধ এই একটাই যে প্রভু আমাকে বলতে দাও। কথা বলছে এই শায়েরা বলে না বলেছে, বলেনি, বলেছে। এবং সে বলেছে যখন, তখন বলার মতোই বলেছে। এটা অবাক হয়ে যাবা তুমিও বলতে শুরু করো, দেখবা যে আমি যেন এর বাইরে না যাই। ব্যাস, তোমার আল্লাহর প্রোটেকশনটা দরকার, আমি যেন এর বাইরে না যাই। কারণ আমরা কতবার একটা তালাকের মাসলায় আমরা পেয়েছি দুখানা আয়াতে 6 বার তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। ওটা খালি তোমার ওই হুদুদ খালি ইয়া না, তালাক বা ঘর না। হুদুদ মানে কোরআনও একটা হুদুদ, কোরআনই হুদুদ, কোরআনই একটা চৌহদ্দি। এবং সেটা সূরা তওবায় আয়াতও আছে যে আরবরা এই চৌহদ্দি সম্পর্কে জানবে না। এটাই এই সম্ভাবনাই আরবদের। হ্যাঁ, বলো কোথায় ছিলাম সিফাত, মনে আছে? চলো 12 সূরা ইউসুফ, বিয়াল্লিশ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমাদের কালকে এই প্রসঙ্গটা আমরা পড়েছি, সূরা ইউসুফের আয়াত 37-38 দিয়ে আমরা পড়েছি। তো আমরা 39-এ দেখব ইয়া সাহিবিয়া সিজনি, সাহিবিয়া, হে বন্ধু আমার, হে বন্ধু আমার, আর সিজনি এই জেলখানার।
হে বন্ধু আমার, এই জেলখানার আর বাবুন মুতাফাররিকুনা, হ্যাঁ, সেই প্রভুরা যারা বিভিন্ন, সেই প্রভুরা যারা বিভিন্ন, মুতাফাররিকুন, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই। এই নমুনাটা তোমাদেরকে দেখায়। মনে করো দুর্গা, বিদ্যা, সরস্বতী, খেয়াল করো, তাই না? দুর্গতি নাশিনী, কালী, শক্তির দেবী, লক্ষ্মী, টাকা পয়সার দেবী। কথাটা খেয়াল করো, এও তো একটা ধর্ম। তো মক্কায় যে ধর্ম প্রচলিত ছিল, তখনকার তৎকালীন আরবে যে মূর্তি পূজার যে ধরন ছিল, সেখানে এক এক প্রভুর কাছে এক এক শক্তি। তারই কন্টিনিউশন আমি আমাদের দেশে দেখালাম। দুর্গা দুর্গতি নাশিনী, বিদ্যা দায়িনী, হ্যাঁ, সব দুর্গতি নিয়ে বিদ্যা দেবে, ভালো করবে, ইত্যাদি ইত্যাদি। কালী, কথা বুঝছো, একেবারে মহাকালী, শক্তির ইয়া। লক্ষ্মী, সরস্বতী, বুঝছো? এই যে প্রত্যেকটা মানে তোমার এক একটা দেবীর এক একটা শক্তি আলাদা। ওইটা জিজ্ঞেস করছেন সাধারণ কয়েদি, সাধারণ মানুষ। তো বলছে ভাই মনে করো যে কয়েকজন মালিক, এক একজন এক এক রকম ভালো, একজনের জন্যে। কথা বলছো মুতাফাররিকুনা খায়রুন আম আল্লাহ, নাকি একমাত্র আল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, যিনি নিজে একমাত্র একা এবং তিনি সর্বব্যাপী। তো তোমরা এই মালিককে মানো, ওই মালিককে মানো, সেই মালিককে মানো, আর আমি একজনকে মানি, যার কাছে আমার এই কাহ্হারের আর একটা তোমার এখানে অভিব্যক্তি চলে আসলো, যে যার কাছে আমার সকল অভিব্যক্তি, সকল চাওয়া পাওয়া এক জায়গা থেকে পাই আমি। একটু আগে যেটা বলেছিলাম যে চাওয়া পাওয়ার যত দুয়ার আছে, সব দুয়ার থেকে সব সময় মানুষ পায় না। এই একটি দুয়ার যেখান থেকে কখনো খালি হাতে ফেরে না। বোঝা গেল? তাহলে এখন এটাই জিজ্ঞেস করা হচ্ছে যে হে ভাইয়েরা বা হে বন্ধুরা, আমার জেলখানার, তাই না, বিভিন্ন মানসিকতার মালিক, এরা ভালো নাকি একজন যিনি সব প্রয়োজন পূরণ করেন? এখন এই সমস্ত প্রত্যক্ষ মানে আল্লাহ সম্পর্কে এগুলো সব এমন সমস্ত ন্যারেশন, এমন সমস্ত অবগতি যে তোমার খুব কাছে চলে আসতে পারার কথা, তারপরেও আসি না আমরা। আমার সকল চাওয়া পাওয়া এক জায়গায়। কথাটা বুঝেছেন? এক জায়গায়। মা তা'বুদুনা মিন দুনিহি, যাদের গোলামি করো তোমরা পরিবর্তে তার, ইল্লা আসমাআন, আর কিছুই নয় কিছু নাম, সেগুলো আর কিছুই নয় কিছু নাম। সাম্মাইতুমুহা, নামগুলো দিয়েছ তাদের বা তার, আনতুম আওয়া আবাউকুম, ওয়া আবাউকুম, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা। এই যে কালী, দুর্গায় কিসের নাম, কে দিয়েছে, কোথায় পেয়েছো এই নামগুলো? লাত, মানাত, উজ্জা, কোথায় পেয়েছো এই নামগুলো? তো এই তোমরা দিয়েছো অথবা তোমাদের পূর্বপুরুষরা দিয়েছে। এগুলো কতগুলো নাম ছাড়া কিছুই না। মা আনজালা আল্লাহ বিহা মিন সুলতান, মা আনজালা, নাজিল করেননি আল্লাহ, বিহা, এ ব্যাপারে, মিন সুলতান, কোনো দলিল।
কোনো প্রমাণ অবতীর্ণ করেনি। তাহলে ছোট্ট এই জায়গাটা থেকে আমরা জানলাম যে আমি মানব যে কথা আল্লাহ অবতীর্ণ করেছেন, এর বাইরে আমি কোনো কথা মানব না, সে যেই বলুক। এখন যদি কোনো হুজুর এসে বলে, এগুলো আমি গ্রামের মানুষকে ধরে 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 শিখিয়েছি, বুঝিয়েছি যে ভাই হ্যাঁ হ্যাঁ বসো, আর কি বলবো, এখানেই বসে যাও। তো আচ্ছা আসো, তুমি এসো, এখানে ঢুকো, আসো। ওই যে ডাক্তার আসবে না আজকে, ওই গদিটা তুলে দাও, গদিটা তুলে দাও। হ্যাঁ, তো হুজুররা যে যাই বলে যে হুজুর একটু আমাকে আল্লাহর ওয়াস্তে বলে দেবেন যে কোন সূরা থেকে কোন আয়াত বলছে না, আয়াতের নাম্বার আর সূরার নামটা একটু বলে দেন। মানে কোরআন চর্চায় আসবে কিভাবে। প্রথমে তো 5 বছর হুজুরদেরকে খুব গালিগালাজ করেছি, হুজুরদেরকে দোষ দিয়েছি, তারপর পাবলিক ধরেছি। মানে আপনারা যে হুজুরদেরকে দায় দিয়ে আপনারা পার পেয়ে যাবেন তা তো হচ্ছে না। আল্লাহ বলবেন যে তোমরা কি জিজ্ঞেস করছিলে হুজুরদেরকে যে কোন সূরা থেকে বলছেন, কোন আয়াত থেকে বলছেন? ও বেচারাটা জিজ্ঞেস করনি, তাই বলেনি। হ্যাঁ, তো তারা যদি তারপরে তুমি জিজ্ঞেস করতা যে কোরআনে কোন আয়াত থেকে বলেছেন হুজুর, কোন সূরা থেকে বলেছেন, তাহলে আটকা পড়ে যেত। তো যাই হোক, সেগুলো মানুষের তো জানার ব্যাপার, মানুষকে জানতে হয়, না জানলে মানুষ এটা করবে কোত্থেকে। তো এইটা একটু খেয়াল করো যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা ছাড়া আমি কোনো কিছু মানতে বাধ্য নই। যাই হোক, যার কথাই সেটা হোক না কেন। এখানে আপনা থেকে কিন্তু রসুলের কথাও এসে যায়। এখন রসুলের কথা তা নয় যা আল্লাহ বলেননি, রসুলের কথা তাই যা আল্লাহ বলেছেন। এর মধ্যে হাদিস বলে অন্যান্য কথা ঢুকায় দেওয়ার কোনো, রসুলকে আল্লাহ যা বলতে বলেছেন তা কোরআনে লেখা আছে। এই কয়টা কথাই আল্লাহ রসুলকে আল্লাহ মানুষের কাছে বলতে বলেছেন, এর বাইরে কিছু নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা খুব বড় একটা কথা কোরআনের কথা বুঝছে। এটার মানে অনেক রকমের, আমাদের মুরব্বীরা অনেক রকমের করেছেন, উর্দুতে অনেক রকমের আছে, আরবিতে আছে, ইংরেজিতে আছে। ইটস এ মানে পিস অফ ফিলসফি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন এটা অভিব্যক্তিটা যে যেভাবে নেয়, যেমন আমি তোমাদেরকে একভাবে বলি এই হুকুম, আল হুকুম। তো ইনকে যদি নাই, নয় কোনো হুকুম ইল্লা লিল্লাহ, যেটা নয় আল্লাহ। সরকার নয় কোনো হুকুম যেটা নয় আল্লাহ। এখন আমরা বাঙালি, আমাদেরকে বোঝার জন্য একটু অ্যাড করতে হবে, মান্য নয় কোনো আদেশ যেটা নয় আল্লাহ। হুকুম মানে কি? হুকুম ইটসেলফ ইজ এ কমপ্লিট একটা শব্দ, যে শব্দটা হলো এমন একটা কথা যেটা মানতে হয়। আমি হুকুম করছি, আমি আদেশ করছি। তো আদেশ যেটা, সেটা ইটসেলফ ইজ কন্টেনিং দ্যাট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইট শুড বি ওবেইড, এটা মানতে হবে। তো ইন আল হুকমু, নয় কোনো আদেশ, ইল্লা লিল্লাহ, যেটা নয় আল্লাহ। এখন তুমি এখানে দাঁড়াও, এটা যেমন ইউসুফ এখন বলছে, ইউসুফের বাবাও এটা বলেছে, তার মানে এটা মানে এক মেসেঞ্জারের মেসেজ বা আল্লাহর কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন এইটা যদি তোমার চেতনার মধ্যে তুমি বসিয়ে নিতে পারো যে আমার এই জীবনটা স্বয়ং সৃষ্টিকর্তার আদেশের উপরে, আমার এই অস্তিত্ব, এই আদেশ তার কথা, এবং আমি জীবনে যা কিছু করব তার আদেশ পালনই করব, এবং বাস এইটাই, যে আমার জীবনে পালনীয় নয় এমন কিছুই যেটা নয় আল্লাহর আদেশ।
আচ্ছা, এখন আলাদা করে ভাঙছেন কথাটা। আমারা আল্লাহ, দেখো তিনি আদেশ করেছেন এই ব্যাপারে যে লা তা'বুদু ইল্লা ইয়াহু, হ্যাঁ, গোলামি করবে না তোমরা আর তাকে ছাড়া আর কাউকেই, তবে শুধু তাকে। হ্যাঁ, এটা আরবি বাগধারা, আরবি ধরন এরকম, ইল্লা ইয়াহু। তাহলে গোলামি করবে না তোমরা আর কারো, ইল্লা, তবে ইয়াহু, শুধু তাকে, শুধু তার। যালিকা দ্বীনুল কাইয়্যিম, ওইটা। এখন এখানে ওইটা বলতে দুটো জিনিস নিয়ে বোঝানো হলো। একটা হলো ফিলসফি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মান্য নয় কোনো আদেশ যেটা নয় আল্লাহর। এইটা এ কারণেই আমরা এখানে ব্রাকেটে লাগিয়ে নেব, বা না লাগালেও আমারা আল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কবির খেয়াল করো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কি তাহলে? আব্দুল সত্তার, নয় মান্য কোনো আদেশ যেটা নয় আল্লাহর। কথা বুঝছো? অর্থাৎ আদেশ করেছেন আল্লাহ, আমরা অর্থাৎ যদি নাও লাগাই তাহলে আদেশ করেছেন আল্লাহ এ ব্যাপারে এই, ধরো অক্ষর ধরো, একদম শব্দ ধরো, আমারা আনলা, আল্লাহ মানে আল্লাহ, আমারা আনলা, হ্যাঁ, আদেশ করেছেন এ ব্যাপারে এই যে না তা'বুদু, তোমরা গোলামি করবে, ইল্লা ইয়াহু, তবে শুধু তাকে। ওই যে ইয়াকা না'বুদু, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ মানে কি? অর্থাৎ তোমরা গোলামি করবে না, বরং শুধু তাকে, শুধু তাঁর। যালিকা দ্বীনুল কাইয়্যিম। আচ্ছা, এবার আসো দিন। দিন মানে কি? জীবন নীতি। দিন মানে কি? জীবন নীতি। আমি জীবনযাপন কিভাবে করব, আমি আমার জীবনটা কোন নীতির উপরে চালাবো। তো দিনুল কি? দিনুল কাইয়্যিম। হ্যাঁ, এখানে না কাইয়্যিম, কাইয়্যিম ভাই, ওই কয়্যেম ময়্যেম ওই সমস্ত ওগুলো ছাড়েন, একদম ছেড়ে দিতে হবে। আমার উচ্চারণ আমার কাছ থেকে শিখবেন নতুন করে। ওই কয়্যেম ময়্যেম ওগুলো বাদ দেন, ওই যেগুলো শিখছেন কারি সাহেবদের কাছ থেকে, ওগুলো ননসেন্স। কাফ এবং কাফ জবর কা, দিনুল কাইয়্যিম, দিনুল কয়্যেম না, কাইয়্যিম। স্ট্রেট সব একেবারে। তো ওগুলো হুজুরদের তাদের কামাই করার একটা উপায়, ওই জন্য কফ, কোথায় কাফ আর কোথায় কফ, বড় কফ হয়ে যাচ্ছে না। তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যালিকা দ্বীনুল কাইয়্যিম। দ্বীনুল কাইয়্যিম, দেখো এটা শুনতেও কেমন লাগে, আর যদি বলতাম দ্বীনুল কাইয়্যিম কেমন লাগতো শুনতে? এটাই স্থায়ী জীবননীতি। বল, এটাই জীবননীতি। মিলে গেল সব। নয় আদেশ আর কারো, মান্য নয় কোনো আদেশ যেটা নয় আল্লাহ, তাই না? আদেশ করেছেন তিনি আমাদেরকে যে গোলামি করবে না তোমরা তিনি ছাড়া আর কারো। এটাই দ্বীনুল কাইয়্যিম, এটাই জীবননীতি তোমাদের, যেটা চিরস্থায়ী বা চিরদিনের। বলো, ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, এটাও আল্লাহ বলে দিলেন। কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। আচ্ছা আব্দুল সত্তার, আমি বলি, আমি ভাই হিসেবে তোমাকে বলি, বিকজ ইউর এ ফেলো, সাধনার মধ্যে আছো। আমি প্রথম জীবনে যখন এই আকসারান নাসে লা ইয়ালামুন কবির, আমার কান্না আসতো। এটা তো বহুবার আছে কোরআনে, ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, আলাকে আকসারান নাসে লা ইয়াকিলুন। বুঝছো? আমার ওই শব্দগুলো, ওই টার্মটায় আসলেই আমার খুব কান্না আসতো। তাহলে কি করে অধিকাংশ মানুষকে এটা জানানো যায়?
হ্যাঁ কবে কাকে জানাবো? হ্যাঁ কী করে তাহলে এই অধিকাংশ মানুষকে আমি জানাবো? মানে তোমার যখন কোরআনের সঙ্গে সম্পর্কটা হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা যে তাহলে মানে কি চাওয়া তোমার কাছে আল্লাহর এবং তোমার করণীয় কি। সারা জীবন শুনেছ, শুনেছি এবং এরা চর্চাও করেছি। হ্যাঁ ইন্নাল হুকমিল্লাহ, হ্যাঁ ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহ ছাড়া কারো হ্যাঁ কারো হুকুমে কার্যকর না। হ্যাঁ ইভেন ইউনিভার্সিটিতে আমরা যখন রুমমেটরা তর্ক বিতর্ক করতাম, ওই তখন ওই আমি এই জায়গায় স্ট্যান্ড আমার মাশাআল্লাহ। ইয়া সাহেবে সিজনি আম্মা আহাদুকুমা, সাহিবিয়া, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সাহেবাই, আগে হলো সাহেবিয়া আর এখানে সাহেবাই, ওটাও সাহেবাই। হ্যাঁ তো ইয়া সাহেবাই, হে বন্ধুরা আমার, আসিজনি সঙ্গীরা আমার এই জেলখানার, আম্মা আহাদুকুমা, এখন কথা তোমাদের একজনের, আম্মা, এখন কথা আহাদুকুমা, একজন তোমাদের মধ্যে, ফা ইয়াসকি রাব্বাহু খামরান, হ্যাঁ সে পান করাবে তার প্রভুকে মদ, মদ, ইয়াসকি রাব্বাহু খামরান, পান করাবে প্রভুকে তার খামরান, মদ, ও আম্মা আল আখারু, আর যিনি যে অন্য, অর্থাৎ দুজনার অন্য যে, ফা ইউসলাবু, তাকে শুলে চড়ানো হবে, ফা তাকুলু আত-তায়রু, তাকুলু আত-তায়রু, খাবে পাখিরা মিন রাসিহি, তার মাথা থেকে, অর্থাৎ ঠুকরে ঠুকরে পাখিরা তার মাথার মগজ খাবে। শুলে চড়াইয়া দিলে কদিন পরে পচে যাবে, হ্যাঁ পাখিরা ঠুকরে ঠুকরে এসে মগজ খাবে, যেটা শুলের ইয়া হতো আর কি, দিনের পর দিন ওখানে পড়ে থাকতো, শুকিয়ে শুটকি হয়ে যেত, তারপর ফেলে দিত। কুদিয়াল আমর, সম্পন্ন হলো বিষয়টা, সমাধান হলো বিষয়টা, আল্লাযী ফীহি তাস্তাফতিন, তাফতিয়ান, তাফতায়ান, মানে সেই ব্যাপারটা যে ব্যাপারে তোমরা আমার ফতোয়া চেয়েছিলে, তাফতিয়ান, তাস্তাফতিয়ান, তোমরা যে ব্যাপারে আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছিলে, যা জানতে চেয়েছিলে, আর ফতোয়া মানে বলো, বোঝো, সমাধান হলো তা। ওয়াকালা, হ্যাঁ, লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা, নাজিন মিনহুমা, এবং বলল তাকে, তখন ইউসুফ বলল তাকে, তাই না, ধারণা করেছিল যে সে মুক্তি পাচ্ছে তাদের মধ্যে। দেখো খেয়াল করো শব্দগুলো, কালা লিল্লাযী, তখন বলল তাকে, জান্না, সে ধারণা করেছিল বা মনে করেছিল, আন্নাহু, যে সে নিশ্চয়ই সে, নাজিন মিনহুমা, মুক্তি পাবে তাদের দুজনার মধ্যে। হলো উযকুরনি, এই শব্দ এলো। তুমি একটু উল্লেখ করবে আমার কথা, ইনদা রাব্বিকা, ইনদা রাব্বিকা, কাছে তোমার প্রভুর, অর্থাৎ তোমার প্রভুর কাছে তুমি আমার কথা একটু আলোচনা করো, বলো। এবার দেখো, ফা আনসাহু আশ-শাইতান,
যিকরা রাব্বিহি, হ্যাঁ, তারপর ভুলিয়ে দিল শয়তান উল্লেখ করতে তার প্রভুর কাছে তার কথা। যিকরা, তো একটা হলো সে বলল যে আমার তোমার মালিকের কাছে একটু আমার কথা বলো, আর শয়তান তার মালিকের কাছে তার কথা উল্লেখ করতে ভুলিয়ে রাখে। এখন এই জিকির শব্দটির গভীরতা সম্পর্কে একটু তাকিয়ে দেখো। ইউসুফ বলল, ভাই তুমি তো আবার চাকরি পাবা, আবার গিয়ে মালিককে মদই খাওয়াবা, তো আমার কথা একটু বলো, তার কাছে একটু আলোচনা করো। শয়তান ওই লোকটাকে ভুলিয়ে রাখে। আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এইরকম কোন সে কথাটা যেটা আমাদের খুব করণীয়, যেটা করার বেমালুম ভুলে আছি। দেখবা 9, 6, 15 এটা সেটা নানান ধরনের অনেক কিছু করছি, আসল যে কাজটা সেটা করছি না। আসল কাজটা দিবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আব্দুল কাইয়ুমকে বরকত দিক। আমি খুব দোয়া করি ছেলেটার জন্য, যে তোমাদেরকে রাত্রেবেলা উঠে উঠে শাস্তি দেয়, তাই না? তোমাদের আরামের ঘুম ভাঙাইয়া তোমাদেরকে শাস্তি দেয়। রাত 3টার সময় উঠায় না, একদম হ্যাঁ, সময় মতো একদম। একদম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন ব্যাপার হলো যে এখন যার কথা ভেবেছিল যে সে মুক্তি পাবে, তাকে বললো যে মালিকের কথা আমাকে সেটা বললো। সেখানেও জিকির উযকুরনি, আবার ফানসাহু শাইতানু যিকরা রাব্বিহি, ভুলিয়ে দিল তাকে শয়তান উল্লেখ করতে বা মনে করিয়ে দিতে তার প্রভুকে। তাহলে ওখানে হলো আমার কথা একটু বলো, আমার কথা একটু আলোচনা করো, আর এখানে হলো তার কথা আলোচনা করতে, স্মরণ করতে তার প্রতিপালকের কাছে শয়তান ভুলিয়ে দিল। এখন বোঝো, এখন বোঝো। এইটা একটু আমরা সকলে ব্যাপারটাকে নিয়ে একটু সিরিয়াসলি, যে এখন এটা হয়ে গেছে আমাদের জন্য, মানে পরীক্ষার বিষয়টা যদি আমরা গণ্য করতে না পারি, আমরা অনেকেই প্রশ্ন করে বসি শয়তান তৈরি করার দরকারই কী ছিল, দুনিয়াটা বানাবার দরকারই কী ছিল, আমাদেরকে জাহান্নামে ফেলবে তো নাই বানাতো, এ ধরনের কথা আমরা বলি, কথাটা বুঝে বলি। কিন্তু এখানে একজন, এইখানে সবার আগে সকলে যে এইটা মেনে নিতে না পারবে তার জন্য এই আদৌ এই সাবজেক্ট না। একজন সৃষ্টিকর্তা, সব তার ইচ্ছা, তিনি কেন করেছেন এ কৈফিয়ত কারো কাছে দেবেন না। তিনি এই সৃষ্টি কেন করেছেন এ কৈফিয়ত কাউকে তিনি দেবেন না, কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য তিনি এটা সৃষ্টি করেননি। আমার ইচ্ছা, হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি করেছি। এখন মানুষ যেহেতু বুদ্ধিমান, সে এখান থেকে খুঁজে বার করবে, তাহলে যদি সৃষ্টিকর্তার ইচ্ছা অনুযায়ী সব হয়ে থাকে, আচ্ছা তাহলে এখন আমি আমার ইচ্ছাকে জাগিয়ে দেখি, বলো আমার সে কি বলে, আর মালিকের ইচ্ছার সঙ্গে আমি মিশিয়ে দেখি নিজেকে, তখন কি মনে হয়? আমি দেখি আমার মধ্যেও ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে নানান ধরনের কোশ্চেন করতে, এ আল্লাহ তুমি এগুলো বানাইছো কেন, দরকার কি ছিল, যাও মিয়া যা খুশি করো গিয়ে, আমি তোমাকে মানলাম না, বলতেই পারি।
হলো। কিন্তু একজন সৃষ্টিকর্তা তার সৃষ্টিকর্ম দেখে যখন আমি অবাক হয়ে যাই, যে অবাক তো হই না, কারণ দেখি না। আমি যদি সৃষ্টির দিকে তাকাতাম, ওই মহাকাশের দিকে তাকাতাম, এই মহাশূন্যের দিকে তাকাতাম, গ্রহ নক্ষত্র তাদের সেটিং, তাই না, এবং সেই ওয়াবাদাল মিজান এর মধ্যে যে ভারসাম্য স্থাপন করেছেন, এই গোটা বিষয়টা যদি অ্যাকোমোডেট করতে পারতাম, আমি আমার মনের মধ্যে ধারণ করতে পারতাম, তাহলে আমি তাকে নিয়ে ভাবতে পারতাম হাদা বাতিল সুবহানাকা ফাকিনা আযাবান। বুঝেছো? তো এখন সেখানে যদি আমি, তিনি ইচ্ছে মতো সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছে করে সৃষ্টি করছেন, করে যাচ্ছেন, আরও করবেন, তাও বলেছেন, জানিয়েছেন আমাকে। আচ্ছা, তাহলে এখন সবথেকে বুদ্ধিমানের কাজটা কি আপাতত? যেহেতু এর আগে কি তা আমি জানছি না, যেহেতু জানছি না, এর পরে কি তাও আমি বুঝি না। আমি জানিনি বলিনি, বুঝি না। কোরআন পড়ে দেখি যে এর আগে কি তারও ইতিহাস আছে, এর পরে কি তারও ইতিহাস আছে। তাহলে বুদ্ধিমানের কাজ হলো একটু থেমে দেখি না, একটু থেমে দেখি না, এর পরে কি আছে দেখি ব্যাপারটা। আমার কাছে তো সব রহস্যের দুয়ার খুলে যাচ্ছে এরপরে। অপেক্ষা করতে সমস্যা কোথায়? আমি অপেক্ষা না করলেও মৃত্যু অনিবার্য, আর অপেক্ষা করলেও মৃত্যু অনিবার্য। মরাটা, মৃত্যুটা যেটা হবেই, সেটা একটা আকাঙ্ক্ষাও করতে পারি, মরণ রে তহু মম জীবন, তোমার জন্য আমি অপেক্ষায় আছি, তুমি আসবে, আমি তোমার সাথে চলে যাব। এ এক হতে পারে না, আমি যাব না। এত বড় বড় হাসপাতাল আছে, ক্লিনিক আছে, সিঙ্গাপুর আছে, আমি যাব না। হচ্ছে না তো, যেতে তো হচ্ছেই। তো যেতে যখন হচ্ছেই, তখন তার জন্য প্রস্তুতির, মানসিক মেন্টাল প্রিপারেশন থাকাটাই তো ভালো বোধ হয়, যে আমাকে যেতে হচ্ছে, আমি যাব। সময়টা তো আমার জানা নেই, যখন কর্তৃপক্ষ সময় নির্ধারণ করে দেবেন চলে যাব। আচ্ছা, এখন চলে যাওয়ার পর যখন সব জানা যাচ্ছে, চলে যাওয়ার পর যখন সব জানা যাচ্ছে, তো অস্থির হয়ে লাভটা কি লাভ? মানে এগুলো হলো নিজের সঙ্গে নিজের আলাপ। তখন তুমি দেখবা নিজেকে স্যালিউট করতে ইচ্ছে করবে তোমার। তুমি যখন নিজেকে আলোচনায় আনবা যে আমি এমন একটা জিনিস, পারপাসফুল ক্রিয়েশন, বলো উদ্দেশ্যপূর্ণ আমি একটা সৃষ্টি আল্লাহর। কেন? কি চান তিনি তাহলে আমার কাছে? বুঝছো জিনিসটা? কি চান? একটা অস্তিত্ব আমাকে দিয়েছেন, তিনি নিজে নিরাকার অবস্তু, অথচ আমাকে তিনি একটা বস্তু অস্তিত্ব দিয়েছেন। আবার তার মধ্যে আমি যখন দেখি আমিও অবস্তু, অদৃশ্য। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, তার উপরে একটা মানব মূর্তি, মাটির মূর্তি আমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যাতে আমি ইচ্ছা প্রকাশ করতে পারি। তো এই যে এত আয়োজন তিনি করেছেন, কেন করেছেন? আচ্ছা, এখন এখানে আমি যেটা দেখলাম, শুধু একটা কথাই আছে, যে খেলাফতের জন্য, অর্থাৎ বস্তু জগতে আমরা তার প্রতিনিধিত্ব করব। তিনি লোহা বানিয়ে দিয়েছেন, আমাকে বলছেন সুই বানাও, কাঁচি বানাও, খন্তা বানাও, দা বানাও, লঞ্চ বানাও, স্টিমার বানাও। কত কোটি কোটি সৃষ্টি লোহা দিয়ে বানানো হয়েছে, এটা তো আল্লাহ বানাননি। খেলাফত চোখের সামনে দেখতে পাচ্ছি, কি জন্যে আমাদেরকে বানানো হচ্ছে, করছি সেটা। এই বস্তুকে দিয়ে অন্য বস্তু বানাচ্ছি। বস্তু তো আর বানাতে পারি না, লোহা তো আমি বানাতে পারি না।
বোঝো জিনিসটা, আমি তেল জ্বালিয়ে এত কিছু করতে পারি, তেল তো আমি আর বানাতে পারি না। সোনা, আমি কত সুন্দর অলংকার তৈরি করতে পারি, সোনা তো আমি বানাতে পারি না। বলো, তা আমি এরপর দেখেও কি আমি দেখি না যে আমার ভূমিকাটা আসলে কোথায়? বুঝছো কথাটা? তো ওই জন্যই বলছে বলা কি না আকসার নাসাল আয়া আলাম, অধিকাংশ মানুষ এটা জানে না। কেন জানে না? কেয়ার করে না। তাহলে এখানে জিকির শব্দটি দুবার আমরা উজকুর নিই, আমার কথা একটু উল্লেখ করো তোমার মালিকের কাছে। আর ফা আনসাহু আর শয়তান জিকরা রাব্বিহি, পরে ভুলিয়ে দিল শয়তান তাকে উল্লেখ করতে তার প্রভুর কাছে। ফা লাবেসা ফিসিজনে বেদাসিরিন, তাই তাকে কাটাতে হলো সেই জেলখানার মধ্যে বেদাসিরিন আরও কয়েকটা বছর, আরও কয়েকটা বছর। এখন এখানে দেখো এই সিমিলারিটিগুলো খুঁজে পাওয়া যাবে। যেমন মূসাকে নিয়ে মাদিয়ানে আল্লাহ নিয়ে গেলেন, সেখানে নিয়ে বিয়ে শাদী করালেন, করিয়ে সেখানে 10 বছর খাটালেন। ইউসুফকে এখন তার মানেটা কি? এখনো পরিপক্ক হয়নি। ওহী বহনের একটা বয়স আছে, ওহী বহনের একটা বয়স আছে। এখানে একটা জিনিস, এই যে মানে প্রসঙ্গক্রমে দেখে রাখো, এই কথাগুলো সবসময় তোমার মনেও হবে না। 46 দেখো সূরা আহকাফ, কি প্রসঙ্গ ছিল? হ্যাঁ, ওই বহনের একটা বয়স। ওই, হ্যাঁ, ইন্নালিল্লাহ, হ্যাঁ। আচ্ছা 15 দেখো আহকাফে, সাধারণকে বলা, বুঝেছো? সেখান থেকে তুমিও আলাদা নও, আমিও আলাদা নই, কেউ আমরা আলাদা নই, আমাদের সকলকে উদ্দেশ্য করে বলা। ওয়াসাইনাল ইনসান, আমরা উপদেশ দিয়েছি মানুষকে, বলে দিয়েছি মানুষকে। আচ্ছা, এই যে ওসিয়াতের ব্যাপারটা, এই ওসিয়াতের ব্যাপারটাকে আমরা আরেকটু অন্যভাবে এটাকে দেখতে পারি। সেটা হলো মানুষের ভিতরে ইনবিল্ট করে দিয়েছি, তার স্বকীয় স্বভাবে পরিণত করে দিয়েছি। এই ব্যাপারটা যেটা এখন বলবেন আল্লাহ, বেওয়ালেদাইহে ইহসানা। হ্যাঁ লিমন, দেখতে পাচ্ছ? পিতামাতার সঙ্গে একটা সম্মানজনক আচরণ। এইটা জীব মাত্রই শিখেতে হয় না, এটাকে ওসিয়াত বলে আল্লাহর। অনিবার্যভাবে মানুষ যেটা করে, বাপ দাদা ওসিয়াত করে যায়, এবং দেখো পরবর্তীকালে সেই না বাবা ওসিয়াত করে গেছে, এটার নড়চড় হবে না, তাই না? আমরা যেভাবে একদম অমোঘ মনে করি, সেটাকে মনে করি কিনা? আল্লাহর ওসিয়াত তো, আল্লাহ ওসিয়াত করছেন পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে। হামালাতহু উম্মুহু, উম্মুহু গর্ভে ধারণ করেছে তাকে মা তার, কুরহান অনেক ব্যথা সহ্য করে, ওয়াদাআতহু, ওয়াদাআতহু এবং জন্ম দিয়েছে তাকে কুরহান
কুরহান, অনেক ব্যথা সহ্য করে। ওয়া হামলুহু, এবং গর্ভে বহন করা তার, ওয়া ফিসালুহু, এবং ফিসালুহু, হ্যাঁ, এবং দুধ ছাড়ানো তার, সালাসুনা শাহরান, 30 মাস। এখন মায়েরা হিসেব করে দেখো, গর্ভে ধারণ এবং দুধ ছাড়ানো 30 মাস। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, বালাগা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, এক সময় যখন সে পৌঁছায়, অর্থাৎ মানুষ, ওই শিশু যেটা মা গর্ভে রেখেছিল, দুধ খাইয়েছে, সেই শিশু যখন পৌঁছালো আশুদ্দাহু, তার সবচেয়ে শক্তিশালী বয়সে, ওয়া বালাগা আরবাঈনা সানাতান, 40 সানাতান, অর্থাৎ পৌঁছালো সে 40 বছরে। হ্যাঁ, 40, হ্যাঁ, এবং বায়োলজিও তাই বলে, হিউম্যান বায়োলজিও তাই বলে। 40 বছর হলো মানুষের পিক টাইম, বয়সের পূর্ণতা। তো আবালাগা আশুদ্দাহু আবালাগা আরবাঈনা সানাতান। قال ربي أوزعني, এখন সে বলে এখানে আছে আমাকে তৌফিক দাও। আমি একটু ঘনিষ্ঠ যাব শব্দের, প্রভু তুমি আমাকে নিয়ন্ত্রণে রেখো। আওজা, মানে আমাকে ছেড়ে দিও না। ওই যেমন ওর মাকে বলেছি ছেলেদেরকে ছেড়ে দাও, তখন একটা অব্লিগেশন তৈরি হবে তোমার বাচ্চাদের মনে, মা যে কিছুই বলে না, ওটা একটা চাপ, ওটা সহ্য করতে পারে না বাচ্চারা, ওটা উল্টো একটা চাপ। হাসি মুখে সব, হ্যাঁ বাবা আসছো, হ্যাঁ আসো বসো খাও, কথা বুঝছো? উল্টো কৌতূহল তৈরি হবে, কিছুই বলে না, কি এত বাংরামি করি, কিছুই বলে না, কখনো কিছু বলতে যাবে না, বলবে খেপা যাবে, ওরা আরো করবে। বাস, তুমিও জবাব দেবে না। তাহলে আসো, কালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা, প্রভু আমাকে নিয়ন্ত্রণে রেখো যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার করুণার। তাহলে আল্লাহ আমাকে যে করুণা করেছেন, আমার জন্ম, আমার লালন পালন, আমার মাকে দিয়ে দুধ পান করানো, মায়ের গর্ভে রাখা, পিতার ঔরস, এসব মিলিয়ে আমাকে 40 বছর পর্যন্ত টেনে আনা এবং বয়স দেওয়া, লালন পালন করা, সব কিছুই কি আনআমতা আলাইয়া, যে করুণা তুমি করেছো আমার উপরে, ওয়ালা ওয়ালিদাইয়া, আর আমার বাপ মায়ের উপরে করুণা না করলে আমি কোত্থেকে এলাম? তাদেরও সামর্থ্য দিয়েছো, কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছো, মাকে দিয়েছো, বাবাকে দিয়েছো, তারা করেছেন, ফলে না আজকে আমি এরকম। এই প্রার্থনাটা দেখো যদি পারো আত্মস্থ করে নিতে। ওয়ান আমালা সালিহান, এই জায়গাটায় আমার একটা মানে আলাদা তর্জমা আছে, একটু দেখো যদি তোমাদের কাছে ভালো লাগে। এই ওয়াও মানে অর্থাৎ, আন আমালা সালিহান,
যেন আমি করে উঠতে পারি এমন একটি কাজ, আমি নেক আমল করি না, আন আমালা সলিহান, যেন আমি করতে পারি এমন একটি ভালো কাজ, তারদাহু, তোমাকে সন্তুষ্ট করে দেয়। একটু টেকনিক্যাল কথা একটু বোঝো। আমালা সলেহান, হ্যাঁ, এখানে খেয়াল করো যে তুমি আমাকে তৌফিক দাও আমি যেন তোমার সেই সব নেয়ামতের শুকর আদায় করি যাহা তুমি আমাকে আমার পিতামাতাকে দান করিয়াছ, এবং যেন এমন নেক আমল করি যাহাতে তুমি সন্তুষ্ট হইবে। আর আমি কি বলেছি? আমাকে তুমি নিয়ন্ত্রণে রেখো। রব্বি আউজি'নি, হে প্রতিপালক আমাকে তুমি নিয়ন্ত্রণে রেখো, তাই না? আন আশকুরা নেমাতাকা, এইখানে একটু ব্যাপার মনে করো। এই যে তুমি অত দূর থেকে এসেছো, কি জন্য এসেছো? আল্লাহর নেয়ামত কোরআন, সেটা শুনতে এসেছো। এটা কিন্তু কৃতজ্ঞতা আদায়। হ্যাঁ, বোঝো। এই যে পই পই করি বলি তোমরা আসো না, তোমাদেরকে আনা হয়, এটা বোঝো। ওই যে ওলাকিন আকসারা না সাল্লাহ আয়া আলমুন, সেরকম হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু নিজেকে একটু বিশেষ মানুষের মধ্যে নিয়ে আনতে অসুবিধাটা কোথায়? আমি কেন কোরআন শুনতে যাই? ওয়াই? আস্ক ইয়োর সেলফ। তুমি তোমাকে জিজ্ঞেস করো, তোমার কেন ভালো লাগে? আর লক্ষ মানুষের তো ভালো লাগে না, তোমার কেন ভালো লাগে আল্লাহর কথা? তাহলে আমি কি বাছাই করা? আমাকে কি বাছাই করেছেন আল্লাহ? কিছু তাহলে আমায় কিছু বিশেষভাবে বলতে চান? আমায় কেন টানে? তাহলে এইটা ধর্ম তো কি, কর্ম তো তোমার আশা, ধর্ম তো কি কৃতজ্ঞতা আদায়। না, এমনি কৃতজ্ঞতা আদায়, প্রভু আমি তোমার কৃতজ্ঞ, তোমার কৃতজ্ঞ, এটা তো মুখে বলা। কিন্তু আমি বলি এই যে শুনতে আসো, এইটা এ কাইন্ড অফ কৃতজ্ঞতা আদায়, গ্রেটফুলনেস, তার প্রতি কৃতজ্ঞতা, এই কর্মটা। তাহলে এখন আমি যেন এমন একটা কাজ করি যা তোমাকে সন্তুষ্ট করে দেয়। এখন আমি উল্টোপাল্টা বললাম না, কোরআন যা বলল তাই আমি বললাম, এটাও তোমরা দেখবা, এটাও খেয়াল করে দেখবা যে রব্বি আউজি'নি আন আশকুরা নেমাতাকা, প্রভু আমাকে নিয়ন্ত্রণে রেখো যেন আমি কৃতজ্ঞতা আদায় করি তোমার করুণার, সমুদয় করুণার। আমার জন্ম, আমার লালন পালন, আমাকে এই পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত নিয়ে আসা, এখন আমার পারফরমেন্সের সময়। এখন আমি যেন এমন একটা কাজ করি যেটা তোমাকে সন্তুষ্ট করে দেয়। কারণ কি, এই আয়াতটার সঙ্গে আমার জীবনের একটা খুব, বুঝছো, বাঁদর টু দ্য এক্সট্রিম, তো বুঝছো কী ছিলাম তো বুঝতেই পারো। তো সেখানে ওই 40 বছরের একটা, কারণ আমার মা আমাকে বলেছে তোর মামু 40 বছরে মারা গেছে, তোর আয়ু কিন্তু 40 বছর, তো ওইটা আমার ভিতরে সিল্ড হয়ে গেছে। হাসে ভাই, জানে, হ্যাঁ, কতবার জিজ্ঞেস করছি, মা মামুজান কত বছর ছিলেন? 40 বছর। তোর সব লক্ষণ টক্ষণ সব তোর মামুর মতো। তো আমি তো কনফার্ম যে ওর পর থাকছি না। কথা বলতে আমার সমবয়সী যারা আছে, আমি দোস্ত যা করার করে নাও, এরপর আর সুযোগ নেই। কারণ যদি আমি 40 পার হয়ে একদিনও যাই, তাহলে আমি ফেরেশতা।
হ্যাঁ, তাহলে আর তোমাদের সঙ্গে আমাকে পাবো না, ফেরেশতা হয়ে যাবো একেবারে। ওই 40-41 বুঝছো? তো তাহলে এইটা একটু খুব আমি করতাম যে প্রভু এমন একটা কাজ যেন করি যেটা তোমার, কি কাজ করতে পারি আমি। কবির বুঝছো, কবিরের মুখেও, পাথরের মুখেও হাসি ফুটেছে। সেটাই তো পাইছেন ক্রমান্বয়ে। হ্যাঁ, কি সেই কাজ যেটা তোমাকে সন্তুষ্ট করে দেয়? মানে আমার যে কত ভালোবাসার আয়াত, বুঝছো, তুমি কল্পনা করতে পারবে না। যে প্রভু আমাকে দিয়ে তুমি এমন একটা কাজ করো যাতে তুমি খুশি হও। বুঝছো কথাটা? রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা। তার আমি আত-তাহিয়াতুর বদলে এইটা পড়ি। নামাজে আত-তাহিয়াতু তো বেজলেস, ওটা কোত্থেকে আনছে, কে বানাইছে কেউ জানে না, আমি এইটা পড়তাম বহু বছর। তো আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। দেখো কত কমপ্লিট প্রার্থনা। এবং এই সংশোধনের ধারা তুমি বজায় রাখবে আমার সন্তানের মধ্যে। বলো, পিতামাতার প্রতি দোয়া হলো, সন্তানের প্রতি কামনা হলো, যে এই সংশোধনের ধারা তুমি বজায় রাখবে আমার সন্তানদের মধ্যেও। ইন্নী তুবতু ইলাইকা, এইটা বুঝছো? হ্যাঁ, দিবা কিন্তু এখন বলতে পারবে যে আমি ফিরেছি তোমার দিকে। ওর ভাব সব খারাপ, একদম। হ্যাঁ রে মেয়ে, ভালো। তবু তো মুখ খুললি, এর জন্য তোকে অনেক ধন্যবাদ। আগে সূরা বাকারা যা, এই দেখ, সূরা বাকারা 10 রুকু। আমাদের এখনকার যে ধর্মমত, আমাদের এখনকার যে হুজুর মুজুর কথা বলছো, সবই তো ইহুদিদের ভাষায় কথা বলে। দেখো, একটা হলো যে আমি তোমার এটা নাও, বলছি আয়াত নাম্বার না, বলো 78। হ্যাঁ, ওয়ামিনহুম উম্মিয়ুন, আছে ওদের মধ্যে কিতাব না জানা লোক। উম্মিয়ুন, অশিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন, ওগুলো ভুলে যাও। ওদের মধ্যে আছে কিতাব না জানা মানুষ। লা, এইখানেই দেখো যে লা ইয়ালামুন আল কিতাব, কথা বলছো, এটাই হলো সংজ্ঞা। উম্মিকে, অর্থাৎ যারা কিতাব জানে না। ইল্লা আমানিয়া, তারা চলে তাদের খেয়াল খুশি মতো, তাদের যে সমস্ত মনের কামনা বাসনা, ওগুলোই তাদের সব। ওই রসুল পার করে নিয়ে যাবে, এটা হবে, শশীনা হুজুর পার করে নিয়ে যাবে, এগুলো সব আমানি। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, করে না তারা আর কিছুই, যা কিছুই করে ধারণা অনুমান, আন্দাজি কথা কয়। ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব। দেখ, বড় একটা পড়া নিয়েছি, কিন্তু শ্রমটা যেন কাজে লাগে। অতএব ধ্বংস অনিবার্য তাদের লেখে যারা হাত দিয়ে কিতাব। বোঝো এখন,
হাত দিয়ে যে যত কিতাব লিখছে ধ্বংস অনিবার্য। এটা এমন একটা সাবজেক্ট, আমরা আমাদের পিতারা তর্জমাও করেছেন, তাফসিরও করেছেন, এত কিছু করেছেন, এত বিশাল বিশাল সাহিত্য রচনা করেছেন, ইসলাম নিয়ে করেছেন, কিন্তু ওই যে কোরআন দেখার দৃষ্টিভঙ্গি ওইটা ছিল না। কথাটা বুঝছো? ফাওয়াইলুন লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ। কিতাব লেখে নিজের হাত দিয়ে, এদিকে শোন, এদিকে আমার দিকে তাকা, কিতাব লেখে নিজের হাত দিয়ে, বলে এইটা আল্লাহর কাছ থেকে, এখানে যা লিখেছি ওটা আল্লাহ বলেছেন। বুঝলি? লে ইয়াশতারু বিহি সামানান কালিলা, ইয়াশতারু বিহি সামানান কালিলা, যেন কিনতে পারে বা বেচতে পারে তা দিয়ে সামান্য নগদ কিছু লাভ। বোঝো? ফাওয়াইলুন, তাই ধ্বংস, লাহুম তাদের, মিম্মা কাতাবাত আইদিহিম, সেই কারণে যা লিখেছে তাদের হাত দিয়ে। হ্যাঁ, ওয়াইলুন, এবং ধ্বংস লাহুম মিম্মা ইয়াকসিবুন, সেই বই বেচে যে পয়সা খাইছে তার জন্য। বোঝো না? হয়নি, তোমার উত্তর এখনো হয়নি, আসেনি এখনো। ওয়াকালু, এরাই বলে, এই যারা নিজেরা বই লিখে বলে আল্লাহর কাছ থেকে এটাই আল্লাহ, যায় যা লিখেছি ওটাই আল্লাহ বলেছে। এটা আল ইমরানে গেলে আরো ভয়ঙ্কর দেখবা। ওয়াকালু লাম তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদাত, আইয়ামান মাদুদাত, কিছুতেই স্পর্শ করবে না আমাদেরকে আগুন, তবে কয়েকটা দিন হাতে গোনার মতো। হ্যাঁ, না কিন্তু আগুনে ফেলবে, কদিন থাকতে পারবি বল? তেরা বলতেছে যে হ্যাঁ, ওই দূর কয়েকদিন হয়তো থাকতে হতে পারে। হ্যাঁ, আরে বাবু, ওই গণনা বাদ দাও না তুমি, মানুষকে শুনলে কয়েকদিন হয়তো ফেলতে পারে, ও কোনো ব্যাপার না। এরপরে উঠে নিয়ে ধুয়ে মুছে সব জান্নাতে ঢুকে দেবে। মানুষ বলে তাইলে তো হ্যাঁ। এখন তোমাকে বলতে বলেছেন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, ভাই আপনারা কি চুক্তি নিয়েছেন আল্লাহর কাছ থেকে? ফালান ইউখলিফা আল্লাহ আহদাহু, যে কিছুতেই আল্লাহ এই চুক্তি ভঙ্গ করবেন না, যে আপনাদেরকে কয়েকদিন টাকা টাকা দিয়ে নিয়ে একদম জান্নাতে ঢুকায় দেবেন। আম তাকুলুন, নাকি তোমরা বলছো আলা আল্লাহ, নামে আল্লাহর মালা তাআলামু, যা আল্লাহ বলছেন কি বলেননি তোমরা জানো না। এটা কি আল্লাহ বলছেন নাকি আন্দাজি বলছো আল্লাহর নামে? তাই ওই হুজুরদেরকে আমাদেরকে আদেশ করেছেন, বলো কি হুজুর কোনো চুক্তি আছে আল্লাহর সাথে? দেখান। এই যে বললেন কয়েকদিন চলতে পারি, তারপর আবার নিয়ে, এখনো তো বলে ওয়াজ নসিহতে, একদম গলায় গামছা দিয়ে নামায়, স্টেজের থেকে নামায়, বল বেটা কোথায় পেয়েছিস এটা, নাকি আল্লাহর নামে মিথ্যা কথা বলছিস? কে করে এটা? এখন হলো তোমার তত্ত্ব, বালা মান কাসাবা সাইয়্যাতান। তোর প্রশ্ন কি ছিল মনে আছে? একটা ভালো কাজ,
একটা মনে আছে তো, ওয়ান আমালা সালিহান তারদাহু বলা মান কাসাবা সাইয়্যাতান সাইয়্যাতান মাশাআল্লাহ, মান কাসাবা সাইয়্যাতান, যে উপার্জন করেছে একটি পাপ, কাসাবা উপার্জন করেছে একটি পাপ, ওয়াহাতাত বিহি খাতিয়াতুহু, হ্যাঁ অক্টোপাসের 8 পা, এবং আহাতাত বিহি ওই একটি পাপ যে সে করেছে কামাই, তার পার্শ্ব প্রতিক্রিয়া তাকে সম্পূর্ণ জড়িয়ে ফেলেছে একটি পাপে। ওই যে সিনেমার ডায়ালগ আছে না, যে না না আমার মানে বন্ধুর ওকালতি করতে গেছে, জামাইয়ের কোনো দোষ টোষ আছে, না দোষ টোষ নাই, একটু পেঁয়াজ টিয়াজ খায়। प्याज क्यों खाता है? अरे नहीं, वो जो थोड़ा थोड़ा कभी कभी पी लेता है तो उसके लिए पी रहे। बेटा कोनो दोषের কিছু না। क्या पीता है? अरे मौसी मत पूछो। तो ওয়াহাতাত বিহি খাতি, পাপ তুমি একটা করবা এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া তোমাকে ঘিরে ধরবে। পাপ তো অনেকগুলো লাগে না মা, হ্যাঁ একটা। এবং ওই কথাটাই আমি সেই ইউসুফের শয়তান ভুলিয়ে রাখার ব্যাপারটাই আমি বারবার স্মরণ করি। কোন সে জিনিস, কোন সে ঘুমন্ত বাঘ তোমার ভিতরে লুকিয়ে আছে, খুঁজে বার করো। ঘুমিয়ে আছে শয়তানের পিতা, হ্যাঁ কথা বুঝো নাই, শয়তানের বাপ ঘুমিয়ে আছে তোমার মধ্যে, ওইটারে খুঁজে বার করো। একটু খেয়াল করো তাহলে মান কাসাবা, আমার এটা খেয়াল করবি 81 আয়াত সূরা বাকারার, মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। বাস, পাপ তোমার একটাই যথেষ্ট, এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া তোমাকে বলছি না, অক্টোপাসের 8 পা একদম অষ্টে পৃষ্ঠে তোমাকে বেঁধে ফেলবে। পাপ একটা, হাজারটা মিথ্যা বলতে হয়। হ্যাঁ ঘিরে রেখেছে তারা, বুঝছো জিনিসটা তো। আহাতাত বিহি, ওইরকম পুণ্য যদি একটা পুণ্য করো, আমি ধরেছি কিতাব পড়ে মানুষকে শোনাবো, তা এখন আমার সেই অক্টোপাসের 8 পা কথাটা বুঝছো, আপনার থেকেই লেজ গুটিয়ে ভেতরে ঢুকিয়ে তারপর আমি কথাটা বুঝছো, দিকে যেন শয়তান থাকা যাচ্ছে না, আর শয়তানি করা যাচ্ছে না আর ভাইজান, কথাটা বুঝছেন। সমস্যা, নানান ধরনের প্রবলেমে পড়ে গেছি, কারণ সমস্যার সবচেয়ে বড় সমস্যা হলো কথা এফেক্টিভ হবে না। যদি আমি যা বলি, আমি যদি তা না করি, তাহলে কথা তো তোমার কাছে পৌঁছাবে না, তাহলে লাভটা কি বলে? হ্যাঁ কেমনে করবো শয়তানি? তো তখন শয়তানকে বলি, বাবা এবার তুমি ইস্তেফা দাও, ইচ্ছার জায়গায় থাক, ও আর হচ্ছে না। ওইভাবে আস্তে আস্তে নিজেকে পোষ মানাতে হবে। হ্যাঁ বুঝছো কথাটা তো, খেয়াল করো তাহলে। একটা পাপ দেখলে তুমি, আর ওখানে একটা পুণ্য। মান আমালা সালেহান তারদাহু। আমার ছেলে পরীক্ষায় পাস করেছে, বাপ তো খুশিতে লাফাইতেছে, পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আর কি লাগে? তো এরকম সাবজেক্ট কখনো কখনো একটা থাকে। তো এখন এখানে আমাদের জীবনের সাবজেক্টটা কি আছে? এরপরেরটুকু নাও, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। বুঝেছো? তাহলে তুমি দেখো 81 আয়াত সূরা বাকারা, মনে আছে?
মান কাসাবা বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু। তো এখানে আমরা কি বলেছি যে তোমার যাকে বলে যে ওয়া আন আমালা সলিহান তারদাহু, একটা পুণ্য একটা ভালো কাজ যেন আমি করতে পারি যা তোমাকে খুশি করে দেয়, তোমাকে সন্তুষ্ট করে দেয়। তাহলে এখন আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হন, তাহলে এরপর আমায় কি দিয়ে কোনো মন্দ কাজ করাবেন? বল, করাবেন? করাবেন না। মানুষ যথাস্থানে, তার ভিতরে শয়তান আছে। নবী রাসূলদের মধ্যে শয়তান আছে, তো তুমি আমি তো কোন ছাড়। শয়তান ঢুকে যায় তাদের মধ্যে। বুঝছো কথাটা? তো সেটা খেয়াল করো। তো উলাইকা লাযিনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, ওই রকম যারা। এবার আল্লাহর কথার দিকে তাকাও। বান্দা কি বললো? ওয়া আন আমালা সলিহান তারদাহু, যেন আমি এমন একটা কাজ করতে পারি যেন তুমি খুশি হয়ে যাও। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, একই সংশোধনের ধারা তুমি বজায় রাখবে আমার সন্তানদের মধ্যে। ইন্নী তুবতু ইলাইকা, এটা হলো বোল্ডনেস অফ ইয়োর সেলফ, তোমার পক্ষ থেকে যে প্রভু আমি ফিরেছি তোমার দিকে। এইটা একদম পিয়ার্সিং আইজ, আল্লাহর চোখে চোখ রেখে কথা বলতে হবে। লুক অ্যাট মি, আমার দিকে তাকো, আমি তোমার দিকে ফিরেছি, তুমি আমাকে ফেলে দিতে পারবা না। আছে সেই সাহস? আমার দিকে তাকাতে হবে। বাঁচিয়ে রেখেছো কেন এখনো? একদম খোলা মাঠের সামনে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কেন বাঁচিয়ে রেখেছো? বাঁচিয়ে রেখেছো, কিতাবের সন্ধানও দিয়েছো, আর কি? সারা জীবন যা করেছি কোনো রিপোর্ট নাই, যা করেছি না জেনে করেছি। এখন আমার পক্ষের ঘোষণা, আমি ফিরেছি তোমার দিকে, তুমি আমাকে ফিরে দিতে পারবো না। বহু সাহস লাগে আল্লাহকে ফেস করতে। ওই চোরের মতো ইয়া করলে হবে না, বুক ভরা সাহস লাগে আল্লাহকে ফেস করতে হলে। কারণ কি, সবচেয়ে বড় কথা কি, তুমি তো ফেস করছো তোমার নিজেকে, এবং মানুষ সবচেয়ে দুর্বল হলো নিজের কাছে। একদম প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে দুর্বল, নিজের স্বভাবের কাছে, নিজের কাজের কাছে, নিজের সমস্ত কিছু চিন্তা ভাবনার কাছে। নিজেকে ফেস করতে গেলেই মানুষ ফেল করে। আর নিজেকে যারা ফেস করতে পারে, কথা বুঝছো, তারা ওই যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কাদের? নিজেকে যে ফেস করতে পারে তাদের জয় অনিবার্য। যেমন নিজের সাথে কথা কি, আমি যেমন তুমি তোমাকে বলবা যে আমি যেভাবে ছিলাম সেভাবে যদি থাকি, তাহলে আমার কি, আমি বিশ্বাস করি না পরকাল আছে, আমি বিশ্বাস করি না পরকাল, যেহেতু দেখি না। আমি কোরআনে পড়েছি, শুনেছি, এখন এই বিশ্বাসটা আমার কাছে স্পষ্ট না, বিশ্বাসটা আমার কাছে স্পষ্ট না। আমি স্পষ্ট করার চেষ্টা করছি, ভাবছি মনে মনে এটা স্পষ্ট আমাকে করতে হবে, তার তাগিদও আছে, কোরআনে পড়ছি যে ওটাকে স্পষ্ট করো, ইয়াকিনের পর্যায়ে আনো, তসদিক করো, তাই না, তসলিম করো। সব কিছু আমি পড়ছি, শুনছি, এবং ক্রমান্বয়ে সেদিকে আমি আগাচ্ছিও, কিন্তু তারপরেও যেটা দেখি না, ওটা তো আমি দেখি না। কিন্তু এখন আমি সেটাকে হাইপোথিসিসে নিয়ে যাব, যদি থাকে। তখন কি হবে আমার? তুমি কথাটা বোঝো নেই, মনে করো যে তোমার দুর্বলতাটাকে তুমি রাখো, যে আমি বিশ্বাস করছি বলে মনে করি, কিন্তু আসলে আমি বিশ্বাস করতে পারছি না। কারণ বিশ্বাস করলে তো আমি ওভাবেই চলতাম। বিশ্বাস কি বলেছি ভাইজান বলেন তো? বিশ্বাস সেই মনোভাব যা
কর্মে বাধ্য করে, মনে আছে? ভুলে গেছেন এর মধ্যেই? কিরে তুইও বলেছিস? সেই মনোভাব যা কর্মে বাধ্য করে, যা বলো সেই মনোভাব কর্মে বাধ্য করে, তবেই না আমি বুঝবো যে আমি এটা বিশ্বাস করি। আমি আপনার থেকেই দেখবো আমি এই কাজটা করছি। যেমন দিবার কত অজুহাত, কথা বলছো, শুক্রবার ছাড়া শনিবার ছাড়াও আসতে পারে না, সব ভেঙে চুরে গেছে, গেছে না? তাহলে তার মানে বিশ্বাসের আগমন এইভাবে হয়, সব ভেঙে দেয় একেবারে। বুঝছিস জিনিসটা? তো তাহলে এখন কি ওয়ান আমেলা সল, আচ্ছা, উলাইকা লাযিনা নাতাকাব্বালু আনহুম, এখানে দেখ এই ব্যাংকের হিসাবই নেই, খেয়াল কর, দেখ ওখানে একটি কাজ ধরে লাভ দিয়ে উঠলি না? এবার দেখ উলাইকা আল্লাযিনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, ওই রকম যারা, তাদের কাছ থেকে আমি গ্রহণ করব যত কাজ ভালো করেছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেইটা। কোভিড দেখেছো, আব্দুল সাত্তার দেখেছো, লিমন দেখেছো? হ্যাঁ, আই উইল টেক দ্য বেস্ট ওয়ান। হ্যাঁ বলো। উলাইকা ওই রকম যারা, অর্থাৎ এই রকম যারা, আয়াত 15 লোক যেরকম তাদের কথা বলছেন, উলাইকা ওই রকম যারা, আল্লাযিনা তারাই নাতাকাব্বালু আনহুম, আমি গ্রহণ করব তাদের থেকে, আহসানা মা আমিলু, সর্বোত্তম যেটা, যা তারা করেছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটা নেব। এবং তা দিয়ে হিসাব করবো সব, বোঝো? ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, হ্যাঁ, আর যত মন্দ আছে সব দূর করে দেব। আরে ভাই একটাই করেন না, আগে একটার উপরেই দাঁড়া না। হ্যাঁ, এবং সেইটা নেব আমি তাদের কাছ থেকে, আর কি করেছে ওটা দেখবো না, কারণ আল্লাহ তো জানেন যে আমি ড্রেনের মধ্যে ফেলেছি, ময়লা গায়ে লাগবেই, লাগবে না? তো এখন বাচ্চা যখন রাত্রেবেলা একদম সুন্দর বর্জ্য ত্যাগ করে গায়ে মাখিয়ে সুন্দর মতো, তাই না, থাকে, মা ফেলে দেয় না। তো ওইটার একটা দাবিও থাকতে হবে মনের ভিতরে, প্রভু আমি তো ময়লার মধ্যে কি করব বলো, কিছুতেই এখান থেকে বার হয়ে আসতে পারছি না, একটা কিছু করো তুমি। কি ঢুকেছে মাথায়? খাটালি আধা ঘন্টা, মনে থাকে যেন। তাহলে ওই রকম যারা, তাদের কাছ থেকে আমি নেব তাদের কাজের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা করেছে সেটা। মনে থাকলো? ও নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, এবং তোমার যা কিছু অন্য যা আছে, ভুল ত্রুটি, দোষ ত্রুটি, সব তোমার থেকে দূর করে দেবে। ফি আসহাবিল জান্নাহ, এবং তখন তোমাকে গণ্য করা হবে কোথায়? সুন্দর বনভূমির মধ্যে। ওয়াদা সিদক, এই ওয়াদা একটি সত্য ওয়াদা, আল্লাযী কানু ইউআদুন, যেটা তার কাছ থেকে তিনি ওয়াদা করছেন তাদের সাথে। বোঝো? তো জিকির ছেড়ে কোথায় চলে আসলাম, কোথায় নিয়ে আসলি এবার বল। বলো বাবা, কোথায় ছিলাম? হ্যাঁ, ইউসুফে। হ্যাঁ,
এই এর থাম্বানা সময় কতটুকু গেছে দেখো। হ্যাঁ হয়ে গেছে। ওই তো আমরা শব্দ পাইলাম।